responding to air raid alarms, blackout action plan. When life feels peaceful, families dining, children playing, markets buzzing, it's easy to forget how fragile that peace is. At the moment an air raid siren pierces the calm, everything changes. India's safety doesn't begin at the border. It begins with you. When you hear the siren, act fast. Turn off all lights, fans and appliances. Draw the curtains. Shut the windows. Even a single spark can guide the enemy. This isn't panic. This is preparedness. The strength of a nation that knows how to protect its own. Teach your children what to do. A child pulls the curtain. A teen helps their grandparents turn off the lights. A family sits in silence, calm, composed, ready. Across the city, the spirit awakens. Volunteers check rooftops for light leaks. Women check on elderly neighbors. Soldiers at the border, calm, alert, unwavering. This is India. Every home, a fortress. Every citizen, a shield. In darkness, we don't hide, we unite. From cities to villages, a quiet blackout spreads. Not out of fear, but love. Love for country, love for each other, and belief that in every test, India stands tall. Stay calm, stay strong. We belong to India. India belongs to us. মহড়া পর্ব শেষ আর এবার যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত, যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর আছড়ে পড়তে পারে ভারত। কারণ পেহেলগামের যে ঘটনা ঘটে গিয়েছে তাতে গোটা পৃথিবীর তরফেই নিন্দে প্রকাশ করা হয়েছে। আর ভারত রীতিমতন ফুঁসছে, আর সেই সময় যখন প্রত্যেক মুহূর্তে রীতিমতন কাউন্টডাউনের মতন শোনাচ্ছে, তখন এবার মক ড্রিলের ঘোষণা হয়ে গেল। কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে মক ড্রিল এবার বাধ্যতামূলক হয়ে গিয়েছে এবং রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গাতে এই মক ড্রিল হতে চলেছে। তার মানে এই ঘড়িতে বেশি সময় নেই আর, যখন মক ড্রিলের জন্য এবার কাউন্টডাউন শুরু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি এবং আপনাদেরকে একেবারে পয়েন্ট ধরে ধরে বলে দেব যে ঠিক কি কি বিষয় হতে চলেছে এই মক ড্রিলে, কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া হবে, আর এই মক ড্রিল ঠিক কি, কেন হচ্ছে, এই সমস্ত কিছু উত্তর এখানে লুকিয়ে রয়েছে। যেমনটা আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে মক ড্রিলের আয়োজন করা হচ্ছে, তার কারণ যুদ্ধ পরিস্থিতি যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে, আর যেহেতু যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্যই এই মক ড্রিল। সাধারণ মানুষকে মানে বিভিন্ন রাজ্যে রাজ্যে যে মক ড্রিল ইতিমধ্যেই 7ই মে ঘোষণা করা হয়েছে এবং বহু জায়গাতে ইতিমধ্যেই মক ড্রিল কিছুটা পরিমাণে হয়েও গিয়েছে, তখন দাঁড়িয়ে দেখতে গেলে আচমকা যদি মক ড্রিল শুরু হয়ে যায় আমরা তো আতঙ্কিত হয়ে পড়ব। তাই জন্য একটা ঘোষণা করা হয়েছে, একটা প্র্যাকটিস কি হতে পারে আসল সময়। আসুন দেখে নিই কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাইরেন বাজানো হবে, এয়ার রেড সাইরেন। আপনি আচমকা সাইরেনের শব্দ শুনতে পাবেন, আপনাকে অ্যালার্ট হতে হবে যে এবার কিছু একটা হতে চলেছে। An air raid siren pierces the calm. Everything changes. India's safety doesn't begin at the border. It begins with you. When you hear the siren, act fast. আর এই বিষয়টা যখন হয়ে যাচ্ছে তখনই ব্ল্যাকআউটের মতন বিষয় আসছে, আচমকা ঘুটঘুটে অন্ধকার। আপনারা জানেন অনেক সময় বিস্তীর্ণ অংশে যখন বিদ্যুৎ চলে যায়, ইলেকট্রিসিটি অফ হয়ে যায়, লোডশেডিং হয়, তখন যেরকম চারদিকটা অন্ধকার হয়ে যায়। আপনি যদি রাস্তায় বেরোন, আপনি যদি আপনার বাড়ির ছাদে যান, আপনি দেখেন ধু ধু করছে অন্ধকার, কোথাও আলোর তিল মাত্র নেই। আর এবার কোনো লোডশেডিং নয়, ইচ্ছাকৃতভাবে অন্ধকার করে দেওয়া হবে। আর এই গোটা বিষয়টা ব্ল্যাকআউট নামে পরিচিত। আর এই ব্ল্যাকআউটের সময় তৈরি থাকতে বলা হচ্ছে সকলকে। Turn off all lights, fans and appliances. Draw the curtains. Shut the windows. Even a single spark can guide the enemy. This isn't panic. This is preparedness. বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্রদেরকে, ছাত্রীদেরকে। তারা ঠিক কি করবে? ঠিকই শুনেছেন, এই স্টুডেন্টসদেরকেই এই বিষয়টার উপরে প্রশিক্ষণ দেওয়া হবে। আর এখানেই শেষ নয়, এরপর আসছে নিজেকে আত্মরক্ষা করার সময়। আপনি ঠিক কি করবেন?
আপনাকে নিজেকে বাঁচানোর জন্য মানে সেলফ ডিফেন্সের জন্য আপনাকে ঠিক কি কি করতে হবে, এই সমস্ত কিছু বিষয়ও কিন্তু থাকছে এরপরই। বড় বড় বহু কোম্পানি আছে, বহু অফিস রয়েছে যেখানে বহু মানুষ একসঙ্গে কাজ করেন। তারা কি করবেন? সেই কোম্পানিগুলো কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করবে, কিভাবে সেগুলো আড়ালে চলে যাবে, কিভাবে তারা আত্মগোপন করবে, এই বিষয়গুলো কিন্তু এই মক ড্রিলের অংশ। মক ড্রিলের বিষয়ে পরে আপনাদেরকে নিয়ে আসি যে ইউনাইটেড নেশনস কি বার্তা দিয়েছে। ইউনাইটেড নেশনস বলছে যে শান্তির কথা, কারণ ইতিমধ্যে পেহেলগামের যে এই ঘটনার জন্য দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক তা রীতিমতন উত্তপ্ত, এবং এই ঘটনার জন্য পাল্টা ভারত এবং পাকিস্তান কি কি পদক্ষেপ নিয়েছে সেসব বিষয় আপনাদেরকে আমরা জানিয়েছি। তবে এর মধ্যে দাঁড়িয়ে শান্তির বার্তা দিতে চাইছে ইউনাইটেড নেশনস, কিন্তু এটাও বলা হচ্ছে যে শান্তির বার্তা দিলেও এখন পরিস্থিতি ঠিক যে পরিমাণে উত্তপ্ত তাতে খুব একটা বেশি কিছু এক্সপেক্ট করা যাচ্ছে না। কিন্তু তবুও দুই দেশের যে সেনাবাহিনী, দুই দেশের সরকার দুজনকেই ভাবনা চিন্তা করতে বলা হয়েছে, কারণ শুধুমাত্র মিলিটারি ফোর্স লাগিয়ে বা সেনার শক্তি লাগিয়ে কিন্তু এই সমস্ত কিছু সমস্যা সমাধান হতে পারে না। ফলে ভেবে দেখার জন্য বলা হয়েছে ইউনাইটেড নেশনসের তরফে। আর এই ইউনাইটেড নেশনসের তরফে এটি কি বলা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, তারপর পরবর্তী প্রসঙ্গে আসবো। দেখুন, Tensions between India and Pakistan are at their highest in years. It is also essential, especially at this critical hour, to avoid a military confrontation that could easily spin out of control. Make no mistake, a military solution is no solution. The United Nations stands ready to support any initiative that promotes de-escalation, diplomacy, and the renewed commitment to peace. Thank you. মাল্টি ইনফ্লুয়েন্সিয়াল গ্রাউন্ড মাইন বা আন্ডার ওয়াটার নেভাল মিসাইল, এই গোটা জিনিসটা যে আপনাদেরকে বললাম তার একটা ভিডিও আপনাদের সামনে রেখেছি। সেই ভিডিওটা আগে আপনারা দেখুন, তারপর আলোচনায় আসছে। দেখুন, সেনাবাহিনীকে সাহায্য করেছে ডিআরডিও, আর যৌথভাবে মিলিতভাবে প্রচেষ্টায় তৈরি হয়েছে এই যেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম। ফলে জলপথেও যে আক্রমণ করা যায় এটাও যেরকম পাকিস্তান জানে, আবার জলপথেই পাকিস্তানকে যে আটকে দেওয়া যায় সেই বিষয়টাও নিশ্চিত করতে পারছে এবং শিখে গিয়েছে ভারত, এবং তাতে যথেষ্ট দক্ষ ভারত। আর এই বিষয়টার প্রশংসা করেছেন রাজনাথ সিং। আর ইতিমধ্যেই সেই ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে কোনো যুদ্ধ জাহাজকেও নিমেষের মধ্যে ধ্বংস করে দেওয়া যাবে। আর শুধু যুদ্ধ জাহাজকে ধ্বংস করে দেওয়া নয়, আন্ডার ওয়াটার নেভাল মিসাইল এবং জলের তলাতেও যদি কোনো সাবমেরিন এগিয়ে আসে, জলের তলা দিয়ে যদি কোনো রকমভাবে আক্রমণের চেষ্টা হয়, ভারতের সীমানায় চলে আসার চেষ্টা হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এটা একেবারে জোরদার হামলা চালাতে পারবে। অর্থাৎ নিমেষের মধ্যে শত্রুপক্ষকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই বিশেষ আয়োজন। আর ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে জাপানের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন জেন নাকাতানি সান, তার সঙ্গেও কিন্তু দেখা হয়েছিল আমাদের দেশের রাজনাথ সিং এর, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর, এবং সেখানে যে আলোচনাটা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তার কারণ এবার প্রতিরক্ষার ক্ষেত্রে, সীমান্তে সুরক্ষার ক্ষেত্রে জাপান কিন্তু ভারতের সঙ্গেই রয়েছে। একদিকে যেরকম জাপানের প্রতিরক্ষা মন্ত্রী এই পেহেলগামের ঘটনার যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন, নিন্দে করেছেন, ঠিক একই রকমভাবে কিন্তু সামরিকভাবেও এবং সুরক্ষার দিক থেকেও সাহায্য করতে প্রস্তুত রয়েছে জাপান, ভারতের পাশে রয়েছে। আপনারা জানেন যে জাপান একটি অত্যন্ত উন্নত মানের দেশ, এবং সেখানে রীতিমতন তাদের যে যন্ত্রপাতি, তাদের যে অস্ত্র, তাদের যে প্রতিরক্ষার ক্ষেত্রে যে সরঞ্জাম ব্যবহার হয় সেগুলো প্রচণ্ড অত্যাধুনিক, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। আর সেই দেশের তরফে কিন্তু এবার সমর্থন পাওয়া গিয়েছে, সেই দেশ ভারতের পাশে রয়েছে, সেটাও কিন্তু দিন স্পষ্ট হয়ে গিয়েছে। আর একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, যেখানে পুতিনের সঙ্গে কিন্তু কথা হয়েছে নরেন্দ্র মোদীর।
এ বছরের একেবারে শেষের দিকে ভারত সরকারের তরফে আয়োজন করা হবে একটি অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে যেরকম পুতিনকে আগাম আমন্ত্রণ জানানো হয়েছে, পুতিন কিন্তু বলে দিয়েছেন যে রাশিয়াও কিন্তু ভারতের পাশে রয়েছে। আপনারা জানেন যে পাকিস্তানের পাশে থাকতে পারে চীন, এবং স্বাভাবিক চীন যদি পাকিস্তানের পাশে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভারতের জন্য যথেষ্ট চাপ। পাল্টা অন্য দিক থেকে বাংলাদেশ আবার কিভাবে অ্যাটাক করবে, বা তারা এই যুদ্ধে যদি লেগে যায় তাহলে সেই যুদ্ধে অংশগ্রহণ করবে নাকি, সেটাও যেরকম একটা চিন্তার বিষয় রয়েছে। ভবিষ্যতে যদি সিচুয়েশন আরও খারাপ হয়, প্রত্যাঘাত শুরু হয়, পাল্টা হামলা হয়, তাহলে সেই ক্ষেত্রে একেবারে ভিডিওর শুরুতে মক ড্রিলের ইস্যুটা যেরকম আপনাদেরকে বলেছিলাম, ঠিক তেমনভাবে কিন্তু রাশিয়াও এবার ভারতের পাশে রয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে কথোপকথন হয়েছে তাতে পেহেলগাম ইস্যুকে সামনে রেখে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে ভারতের পাশে যেরকম জাপান রয়েছে ঠিক তেমনভাবে কিন্তু রাশিয়া রয়েছে। একদিকে শান্তি রক্ষার বার্তা, আবার অন্যদিকে প্রত্যাঘাতের একটা বড়সড় সামনে সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই সব কিছুর মধ্যে আগামী দিনে ঠিক কোন পর্যায়ে পরিস্থিতি গিয়ে তৈরি হবে আমরা জানি না, তবে ভারত যে রীতিমতন তৈরি এবং ভারতের পাশে যে বেশ কয়েকটি শক্তিশালী দেশ রয়েছে সেটাও কিন্তু কার্যত পরিষ্কার আজকের এই প্রতিবেদন থেকে। আপনারা কি মনে করেন এই প্রতিবেদন থেকে আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।